বন্ধুরা, অশুভ শক্তির প্রভাবে কাজে বাধা পড়া, সর্বসময় ভয় ভয় ভাব, দূর স্বপ্ন আসা, জীবনে থাকা সাকসেস নেমে আসা আনসাকসেসে, যতই কষ্ট সিদ্ধি করে ওপরে ওঠার চেষ্টা করুন না কেন, কোনো না কোনো বাধা বিপত্তি এসে সামনে দাঁড়াচ্ছে এবং জীবনে বা লাইফে কোনো প্রকার কোনো সুখ শান্তি বা সাকসেস আসছে না। বন্ধুরা, তন্ত্র মতে সর্ষের গুরুত্ব অপরিসীমা। বলা হয় হলুদ সর্ষের ব্যবহার করে জীবনে অনেক সমস্যা থেকে সমাধান পেতে পারেন। বিভিন্ন ধরনের সমস্যার বিভিন্ন ধরনের উপায় আছে হলুদ সর্ষে দিয়ে। হলুদ সর্ষে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির সাথে সাথে জীবনে থাকা বাধা বিপত্তিকেও দূরে সরিয়ে ফেলে। বন্ধুরা, ঘরে থাকা বা এই রান্নায় ব্যবহার করা সামগ্রী আমাদের ত্রান্তিক বা জ্যোতিষশাস্ত্রে আশ্চর্যভাবে তন্ত্রক্রিয়ায় ব্যবহারযোগ্য হয়ে থাকে। বন্ধুরা, নানা প্রকার গ্রহ দোষের পাশাপাশি জীবনে অন্যান্য সমস্যা সমাধান করা হয় এই হলুদ সর্ষে দিয়ে। জীবনে অনেক প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বা পেতে পারেন বলে মান্যতা করা হয়। শনি ও মঙ্গলবার অতি গুরুত্বপূর্ণ একটি বার। এই দিন আপনি সন্ধেবেলায় যখন ঘরে নিত্যদিনের সন্ধে দেন, ঠিক সেই সময় আপনাকে করতে হবে এই ক্রিয়া কাজটি। বন্ধুরা, শনি ও মঙ্গলবার মা কালীর সাথে সাথে হনুমানজিরও বার। বলা হয় শনিবার ও মঙ্গলবার মা কালীর বার এবং মঙ্গলবার হনুমানজির বার। তন্ত্রক্রিয়া জ্যোতিষশাস্ত্রে এছাড়া নানা প্রকার ক্রিয়া সাধনায় কিন্তু শনি ও মঙ্গলবারটি বেছে নেওয়া হয়েছে। এই দিন আমাদেরকে কোনো বা ক্রিয়া বা উপায় করলে সেটি খুব ভালো ফল পাওয়া যায় বলে মান্যতা করা হয়। বন্ধুরা, এই দিন আপনারা সন্ধেবেলায় মা কালীকে ওনার পছন্দের কিছু মিষ্টান্ন, বাতাসা, সাদা চিড়ে এর সাথে সাথে আপনারা ওনাকে ভোগ স্বরূপ খিচুড়ি অর্পণ করতে পারেন। তারপর আপনাকে ওনাকে লাল জবা, বেল্লপত্র, নীলকণ্ঠ ফুল সহকারে পূজা দেবেন। তারপর আপনারা অবশ্যই হনুমানজি যদি ঘরে থেকে থাকে ওনাকেও কিন্তু লাল মালা দিয়ে পূজা দেবেন, লাল সিঁদুরের ফোঁটা দেবেন। বন্ধুরা, তারপরে আপনার কপালে একটি লাল সিঁদুরের ফোঁটা এবং লাল চন্দনের ফোঁটা দেওয়ার পর আপনাকে করতে হবে এই কাজটি। লাল কাপড়ের ওপর হলুদ সর্ষে রেখে বজরংবলীর মন্দিরে নিয়ে যেতে পারেন, অথবা আপনার ঘরে বজরংবলী বা হনুমানজির প্রতিমা বা ছবির সামনে এটি রেখে এর মধ্যে সামান্য সিঁদুর মিশিয়ে তার মধ্যে আপনারা 2টি লবঙ্গ মিশানোর এটি হনুমানজি ও মা কালীর সামনে রেখে আপনারা হনুমান চল্লিশা 41 বার পড়ার পর ওই যে সর্ষেটি তার মধ্যে আপনারা 3 বার ফু দেবেন এবং জয় মা দেবী কালীর জয় বা জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা বলে 3 বার ফু দেবেন। এটি 3টে গিট মারবেন হনুমানজি ও মা কালীর নাম নিয়ে। যে বাচ্চা বা যে ব্যক্তি শরীর দিনে দিনে অসুস্থ হচ্ছে, সুস্থ হচ্ছে না বা ভয় পায় বা টেনশন হয়, শরীর খারাপ লাগে, রাতে ঘুম আসে না, তাদের বালিশের নিচে রাখলে তারা নানা প্রকার নেগেটিভ জিনিসের প্রভাব থেকে দূরে থাকবে। যে ব্যক্তিরা নেগেটিভ জিনিসের প্রভাব থেকে দূরে থাকবে তাদের জীবনে সর্বদা একদম পজিটিভ এনার্জি থাকবে। তার সাথে সাথে মা কালীর অশেষ কৃপায় সে ব্যক্তি সর্বদা সবার কালো নজর, কুদৃষ্টি, কালো জাদু, টোটকা থেকে দূরে থাকবে। বন্ধুরা, নিজের ঘরকে বা নিজের কাজের স্থানকে যদি আপনারা একদমই শুভ লাভে ভরিয়ে তুলতে পারেন বা ভরাতে চান, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে চান, তাহলে শনি ও মঙ্গলবার এই ক্রিয়াটি আপনাকে ঘরে করতে হবে। এর জন্য আপনার লাগবে 5টি প্রদীপ ও ধুনুচি। 5টি প্রদীপের মধ্যে সর্ষের তেল ভর্তি করে তার মধ্যে একটি করে লবঙ্গ, একটি করে গোলমরিচ এবং সাদা সর্ষে সামান্য কর্পূর দিয়ে তেল ভর্তি করে এটি মা তারা বা মা কালীর নাম নিয়ে জ্বালান। তারপরে মায়ের আরতি করুন এবং এটি আপনি একটি ঠাকুর ঘরে, একটি আপনার সদর দরজায়
একটি রান্নাঘরে এবং একটি আপনার ডাইনিং রুমে দিয়ে আসুন। 5 জায়গায় দিয়ে আসবেন এবং আপনার যদি ঘরের সিঁড়িঘর থাকে, ছাদে ঘর যে সিঁড়িঘর থাকে তার সামনে কিন্তু অবশ্যই একটি দেবেন। যাদের সিঁড়িঘর নেই তারা কিন্তু আপনাদের ঘরের মধ্যেও কোনো ঘরের জায়গায় এটি দিতে পারেন। এতে আপনার ঘরের সঙ্গে সঙ্গে শুভ এনার্জি প্রবেশ করবে, নেগেটিভিটি ছিটকে বেরিয়ে যাবে। বন্ধুরা, তার সাথে আপনাকে ধুনো করতে হবে এই দিনই। ধুনোর মধ্যে ছোবড়া দিয়ে হলুদ, সর্ষে, কর্পূর, লবঙ্গ, তার সাথে আপনাকে দিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে আপনাকে একটি জিনিস দিতে হবে যেটি জীবনে আপনার সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে। সেটি হলো একটি গোলমরিচ বা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ কিন্তু গোটা দিলে খুব ভালো। গোটা গোলমরিচ, লবঙ্গ, সর্ষে, সাদা সর্ষে যেটি বা হলুদ সর্ষে বলা হয়, সেই সর্ষেটি এবং ধুনো দিয়ে, কর্পূর দিয়ে আপনাকে সারা ঘর ঘন্টি বাজিয়ে ভালো করে সারা ঘর দেখাতে হবে, তুলসী মঞ্চ সহকারে সারা ঘরটি। এতে ঘর থেকে নেগেটিভ জিনিস তৎক্ষণাৎই বেরিয়ে যাবে। মা কালীর অপার দৃষ্টি আপনার সংসারকে নানা প্রকার রাহু কেতুর দোষ থেকে, বড় বাবার দোষ থেকে, শনির দোষ থেকে এবং অনেক গ্রহ বাস্তুর দোষ থেকে দূর করবে। ঘরে সুখ শান্তি সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি নিয়ে আসবে এবং অনেকেই ঘরে কিন্তু নানা প্রকার নেগেটিভ জিনিসের প্রবেশ থাকে, যার কারণে সুখ শান্তি হয় না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, বাচ্চারা সবসময় রাগী রাগী ভাব থাকে, তাদের মধ্যে কোনো পজিটিভ এনার্জি বিরাজ করে না, সর্বদা নেগেটিভ এনার্জি বিরাজ করে, তারা সবসময় অসুস্থ ফিল করে, আপনার সর্বদা শরীর অসুস্থ ফিল করে, কষ্ট সাধনার মধ্যে আছেন, তাহলে এই ক্রিয়াটি করলে বলা হয় সর্বসুখ প্রাপ্তি হয় মা কালীর আশীর্বাদে। বন্ধুরা, এটাই আপনারা অনেক শুভ ও সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য প্রতি শনি ও মঙ্গলবার এই ক্রিয়াটি করুন। 9 দিন করার পর আপনার জীবনে নানা প্রকার থেকে সুখ শান্তি আসবে। কারণ আমাদের আশেপাশে যত পজিটিভ এনার্জি থাকবে, যত শুভ শক্তি থাকবে, আমাদের জীবনে বা কর্মক্ষেত্রে, আমাদের চলার পথে সর্বদা শুভ ও শুভ হবে, অশুভ জিনিসকে দূরে সরাবে। বন্ধুরা, যে বাচ্চারা অনেক ভয় পায়, রাতে কোনো প্রকারই তাদের কষ্ট দুঃখ যায় না বা অশান্তির মধ্যে থাকেন যারা, তারা অবশ্যই যে ঘরে বাচ্চা শোয় সেই ঘরে অবশ্যই আপনারা একটি প্রদীপ রোজ প্রজ্বলিত করতে পারেন মা কালী এবং বাবা মহাদেবের নাম করে অথবা হনুমানজির নাম করে। এতে সেই বাড়ি সর্বদা সর্বসংকট আপদ থেকে রক্ষা পেতে থাকবে। বন্ধুরা, আশা করব আপনাদের আজকে তথ্যটি ভালো লেগেছে। যদি তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী কালীর জয় অবশ্যই লিখবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় পাওয়ার জন্য। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাধে রাধে। জয় মা কালীর জয়।